আজকে আমি নিয়ে এসেছি হোমমেড চিকেন বিরিয়ানি রেসিপি। তো আপনারা সবাই দেখতে থাকুন। সবার প্রথমে আমি এখানে 800 গ্রাম মতন চাল নিয়ে নিলাম। আমি এখানে বাঁশকাঠি চাল নিয়েছি। এখন আমি এটা ভালো করে ধুয়ে নেব। আমি 3 থেকে 4 বার এটা ধুয়ে নেব জল ফেলে। এখন আমি রেস্টে এটা 30 মিনিট রেখে দেব। এখন আমি মশলা বানিয়ে নেব। পেঁয়াজ কুচি, একটু রসুন, আদা কুচি, 4-5টা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ ধনে আর 1 চামচ জিরে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো তার জন্য আমি এখানে একটু জল দিয়ে আমি মশলাটা করে নিলাম। মশলাটা করা হয়ে গেছে। এখন আমি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। ব্রেস্তার জন্য আমি ঠিক এইভাবে পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াইটা গরম করে আমি সর্ষের তেল দিয়ে দেব। এই তেলটা গরম হয়ে গেলে আমি এখন ব্রেস্তা ভেজে নেব বিরিয়ানির জন্য। আমি এখানে কোনো সল্ট ইউজ করব না, তাহলে নরম হয়ে যাবে। আমার ব্রেস্তা হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভেজে নেব। আমি এখানে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আলুতে। এখন আলুগুলো আমি ওই একই তেলে ভেজে নেব। আমার আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। তো আমি রাইসটা করার জন্য এখানে গরম জল বসিয়েছি। তার জন্য আমি গোটা গরম মশলা, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এখন আমার রাইসটা আমি বানিয়ে নেব। জলও গরম হয়ে গেছে। এখন আমি চিকেনটা ধুয়ে এনেছি, আগে থেকে বানানো মশলাটা দিয়ে দিলাম। আর 1 চামচ মতো লবণ, 1 চামচ মতো হলুদ আর 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এখন আমি গোলাপ জল দিয়ে দেবো 1 চামচ, 1 চামচ কেওড়া জল দিয়ে দেবো আর কিছুটা ফ্যাটানো টক দই দিয়ে দেবো আমি। আর আগে থেকে বানানো একটু ব্রেস্তা দিয়ে দেবো, অল্প দিয়েছি। এখন আমি এটা ম্যারিনেশন করে আধ ঘন্টার জন্য রেখে দেব। তো আমার রাইসটাও হয়ে গেছে। এখন আমি এটার মার ফেলে দেব। 80% কুক হয়ে গেছে। আমার রাইসটা হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর একটাও কিন্তু ভাঙেনি, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি ডিম সিদ্ধ করে নেব। আমি বিরিয়ানিতে ডিম দেব। ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ডিমটা ভেজে নেব ওই একই তেলে, আলু ভাজার। আমার ডিমগুলোও ভাজা হয়ে গেছে, উঠিয়ে রাখবো। এখন কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। তো আমি চিকেনটা দিয়ে আগে 6-7 মিনিট কুক করে নেব না ঢেকে। আর মশলা ধোয়া একটু জল দিয়ে দিয়েছিলাম, আর জল দেব না, আমি অ্যাড করব না। তো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে না দিলে আলুগুলো সিদ্ধ হবে না। আলুগুলো দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। এখন আমি ডিমগুলো দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা। ডিমগুলো দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবারটা আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তো আমার এখন আমি বিরিয়ানিটা দমে বসাবো। তার জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে কিছুটা ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাঁড়িটার চারিপাশ দিয়ে। এখন কয়েকটা তেজপাতা ধুয়ে নিয়েছি। তেজপাতাটা আমি আগে বসিয়ে দেবো ঘিয়ের উপরে। আমি আগে থেকে তেজপাতাটা দিচ্ছি কারণ এর উপরে রাইস দিলে এটা পুড়বে না। এখন আমি ঝোল দিয়ে দেবো কিছুটা। এখন আমি রাইসগুলো দিয়ে দেবো বিরিয়ানির। আমার বিরিয়ানির রাইসগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু লবণ দিয়ে দেবো। তারপরে আমি এক একে চিকেনগুলো দিয়ে দেবো। আমি 2টো লেয়ার করব, তার জন্য 2বার দেব। আমি একটু ব্রেস্তা দিয়ে দেবো এখন। আর একটু কেওড়া জল 1 চামচ মতো গোলাপ জল দিয়ে দেবো। আর বিরিয়ানি মশলা দিয়ে দেবো। তবে আবার একটু নুন দিয়ে দেবো। তারপরে একটু ঘি দিয়ে দেবো। দেওয়ার পরে আমি আর একটা লেয়ার করে নেব। আমি 2টোই লেয়ার করব।
আমি চিকেনগুলো আর বাদবাকি যেই চিকেনটা ছিল আমি সব দিয়ে দেবো। এখন আমি ব্রেস্তা দিয়ে দেবো, সেই আগের প্রসেসিংয়ে সবটা করে নেব। 2 চামচ মতো কেওড়া জল দেব, 2 চামচ মতো গোলাপ জল দেব, আর বিরিয়ানি মশলা দেব, আর ঘি দিয়ে দেবো। ঘিটা একটু বেশি করেই দেবেন। এখন আমি গ্যাস জ্বালিয়ে একটা চাটু বসিয়ে নেব। আমি চাটুটার উপরে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেম করে। তো আমি 20 মিনিট পরে ঢাকাটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কেমন ধোয়া বেরাচ্ছে, কত সুন্দর। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।